সক্য জয় মসিকে জয় যিশু। আমরা চলে এসেছি সেই স্বর্গীয় পরমেশ্বর পিতার বচন নিয়ে। আমরা একটু বচন নিয়ে আজ আলোচনা করব এবং যে সমস্ত সন্তানরা আজ পবিত্র বচন পরমেশ্বরের পিতার সেই স্বর্গীয় বচনকে যে সমস্ত সন্তানরা শুনবেন তাদের জীবন পরিবর্তন হবে। হালেলুয়া। আজ আমরা জানব নতুন এক বিশেষ কিছু উপায়, যে উপায় দ্বারা আমরা স্বর্গ থেকে আশিসকে আমাদের জীবনে ফিরে পাব। আজ অনেক মানুষ যিশুকে বিশ্বাস করে। যিশুকে আমরা প্রত্যেকে জানি, অনেকেই জানি যিশু স্বর্গের ঈশ্বর এবং যিশু ঈশ্বরের পুত্র। কিন্তু তিনি যে আমাদের কাছে সেই স্বর্গের যে স্বর্গীয় জ্ঞান, স্বর্গীয় বচনের দ্বারাই আমাদেরকে এনেছে, সেই জ্ঞান আমাদের কাছে থাকতে হবে। আর সেই জ্ঞানের দ্বারাই আমরা এই পৃথিবীতে বহু কিছু আশিসকে ফিরে পাব। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই আমরা জানবো আজ যে আমরা কী রূপে প্রার্থনা করব, বা আমরা প্রার্থনা করতে আমরা কেন উত্তর পাইনি, বা কেমন প্রসেসে আমরা প্রার্থনা করলে খুব তাড়াতাড়ি উত্তর আসবে। আজ আমরা জানব। আমরা পবিত্র শাস্ত্রে এক বচনে আমরা দেখব, সেখানে লেখা আছে মতিলিখিত সুসমাচার তার 6 নম্বর অধ্যায় 6 পদে। আপনার কাছে যদি পবিত্র শাস্ত্র থাকে, খ্রিস্টপ্রিয় বিশ্বাসী এবং খ্রিস্টপ্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকে আপনার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আপনি এই ওয়ার্ডটা ফলো করতে পারেন। মথিলিখিত সুসমাচার 6 নম্বর অধ্যায় 6 পদ বলছে, কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তর্গারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও। তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন। হালেলুয়া। ফল প্রত্যেকের জীবনে প্রয়োজন। আমরা জানি ফল মানে সেই ঈশ্বরের আশিস। কোনো চাষি যদি কোনো চারা গাছকে বপন করে জমিতে, আর সেই চাষি সে চায় সে চারা গাছ থেকে ফুল এবং ফল আমার দুটোই প্রয়োজন। কেন চাষি জানে যতক্ষণ না ফল আমার কাছে আসে আমি অধিক ফসল কাটতে পারবো না। অর্থাৎ আমাদের খ্রিস্ট বিশ্বাসীরা আজ প্রার্থনা করতে থাকে, কিন্তু ফল তাদের জীবনে সহজে আসে না। এই কারণে সহজে আসে না যেখানে বচনে লিখে রেখেছে যে আমরা প্রার্থনা কোন রূপে করব, কোন স্টাইলে করব, বা কী রূপে আমরা প্রার্থনা করতে গেলে পরমেশ্বর পিতা খুশি হন। আজ অনেক খ্রিস্ট বিশ্বাসীরা ঈশ্বরের অনুসারে চলতে থাকে, তাহারা বাইবেল পবিত্র শাস্ত্র অনুসারে চলে না। এখানে সর্বপ্রথম মতিলিখিত সুসমাচার 6 নম্বর অধ্যায় 6 পদ বলছে, কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও। সর্বপ্রথম পরমেশ্বর পিতা আপনাদেরকে বলছে, তুমি যখন তোমার বাড়ির নিকটে, বাড়ির রুমের ভেতরে প্রবেশ করো, তোমার দরজা জানলা বাড়ির বন্ধ করার দরকার নেই। তোমার হৃদয়কে তোমার বন্ধ করো। যে মন, আমাদের অনেক সময় এই দেহের মধ্যে মন প্রার্থনা করতে বসি, এই মন চলে যায় বাজারে, এই মন চলে যায় কোনো বিজনেসে, এই মন চলে যায় কোনো চিন্তা ভাবনায়, এই মন চলে যায় সাংসারিক জীবনে। পরমেশ্বর পিতা এই কথা বলছে আপনাদের সকলকে। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আপনি ধ্যান দিয়ে শুনবেন। এই বচন আপনার জীবনে আশিসকে নিয়ে আসবে। প্রত্যেকটা ওয়ার্ড বাইবেল থেকে খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড। যদি আপনি বারবার সেটাকে রিলিভাইজ করেন, বারবার পড়তে থাকেন, আপনার মধ্যে ঈশ্বরের সে আশিস নেমে আসবে। সেই জন্য পরমেশ্বর পিতা আমাদেরকে ব্যাখ্যা করে বলছে, কিন্তু তুমি যখন প্রার্থনা করতে বসো তোমার মনকে তুমি আগে ধরে রাখো, অন্তরে প্রবেশ করাও, তোমার হৃদয়ের মধ্যে রাখো, আর তোমার সমস্ত চিন্তা ভাবনাকে তুমি সরিয়ে দাও। আমরা অনেক সময় প্রার্থনা করি, বহু কিছু চিন্তা নিয়ে আমরা বসি। দিনের বেলা যখন প্রার্থনা করি, আমাদের প্রার্থনা, প্রভাতের প্রার্থনা খুব ভালো হয়, কেননা রাতের বেলা আমাদের সমস্ত চিন্তা রাতের বেলা বিছানার মধ্যেই থাকে, মনের মধ্যেই থাকে। কিন্তু প্রভাতে যখন আমরা প্রার্থনা করি আমাদের ফ্রেশ মন থাকে,
অর্থাৎ আমি যখন মধ্যবর্তী টাইমে প্রার্থনা করি, সেই প্রার্থনার সময় আমাদের চিন্তা বেশি থাকে। আবার রাতের বেলা যখন প্রার্থনা করি, চিন্তা তার চেয়েও আরও বেশি থাকে। কেন, যত সময় আমরা অতিক্রম করি তত আমাদের চিন্তা বেশি বেশি থাকে। সেই জন্য পরমেশ্বর পিতা আজকে আমাদেরকে বলছে, হে প্রিয় সন্তানগণ, মণ্ডলীর সন্তানগণ, সমস্ত খ্রিস্ট ভাই বোন, আজকে পরমেশ্বর পিতার বচন বলছে, যেই সময় আপনি প্রার্থনা করতে বসেন, আপনার হৃদয়ের যে আপনার বিশ্বাস লুকিয়ে আছে, সেই মন প্রাণ থেকে আপনি বিশ্বাস দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করুন। আর পরমেশ্বর পিতা যিনি সেই প্রার্থনা শুনবেন, তিনি তোমাকে উত্তর দেবে। আপনি যদি অন্তর থেকে পরমেশ্বর পিতাকে না চান, যদি আপনি চাইতে বসেন, মন যদি আপনার বাড়ি দিয়ে চলে যায়, আপনার এই দেহের মধ্যে কখনো উত্তর আসবে না। উত্তর আসবে আত্মার দ্বারায়। অর্থাৎ সেই আত্মা আপনাকে নিয়ে আসতে হবে, অন্তর থেকে প্রার্থনা করতে হবে। সেই জন্য বলছে, কিন্তু তুমি যখন প্রার্থনা করো, তোমার অন্তর্গারে প্রবেশ করো এবং দ্বার রুদ্ধ করে তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করো। আমরা অনেক সময় সমাজে দেখানো প্রার্থনা করি, এমন করে পরমেশ্বর পিতা প্রার্থনা করতে বলছে যিনি গোপনে বর্তমান তাহার নিকটে, অর্থাৎ পিতার নিকটে আমরা যখন প্রার্থনা করতে বসবো, পিতাই একমাত্র বুঝতে পারবে আমাদের অন্তরে দুঃখ, কষ্ট, যন্ত্রণা। আজ প্রত্যেকটা মসি ব্যক্তির জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা জমে আছে। আর সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণাকে আপনি যদি প্রভুর কাছে খুলে বলেন অন্তর থেকে, পরমেশ্বর পিতা আপনার জীবনে উত্তর দেবে। খ্রিস্ট বিশ্বাসী, আপনি ভেঙে পড়বেন না, আপনি নিরাশার মধ্যে থাকবেন না। আমার ঈশ্বর অর্থাৎ আপনার ঈশ্বর, তিনি যাকবের ঈশ্বর, তিনি আপনারও ঈশ্বর। তিনি আব্রাহামের ঈশ্বর, তিনি আপনারও ঈশ্বর। তিনি ইসাকের ঈশ্বর, আপনার ছেলের, আপনার ফ্যামিলির সকলের ঈশ্বর। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই ঈশ্বর সেই জিজেস নাসরাত প্রভু যীশু মসিহ, সেই সদাপ্রভু, সেই পবিত্র আত্মা। অর্থাৎ আপনি তাহার কাছে যখন প্রার্থনা করতে বসবেন, আপনি মনে আনন্দ নিয়ে বসুন যে আপনি এক রাজার কাছে প্রার্থনা করতে বসেছেন। আপনি এক স্বর্গের সেই পবিত্রময় মঙ্গলময় পিতার কাছে প্রার্থনা করতে বসেছেন। সেই ধার্মিক ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বসেছেন। তিনি পবিত্র বা পরমেশ্বর, তিনি বিক্রমশালী ঈশ্বর, তেনার কাছে অসম্ভব কিছু নেই। অর্থাৎ আপনি যখন প্রার্থনা করবেন, আপনি মনকে আপনি আগে ধরুন, মন আপনার কাছে যেন থাকে। মন যদি অন্য জায়গায় চলে যায়, আপনি প্রার্থনাকে উত্তর আনতে পারবেন না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সেই জন্য পরমেশ্বর পিতা আপনাদের সামনে ওনার বচন দ্বারা বলছে যে যখন আমার কাছে তুমি প্রার্থনা করো, সমস্ত শিষ্য হতে পারে সন্তানগণ, তোমার মন থেকে না, অন্তর দিয়ে তুমি আমার কাছে প্রার্থনা করো, হৃদয়ের অন্তর থেকে প্রার্থনা করো, আর গুপ্তভাবে প্রার্থনা করো। যে প্রার্থনা একমাত্র আমি বুঝতে পারবো। ঈশ্বর আপনাদেরকে ব্যাখ্যা করছে যে প্রার্থনা একমাত্র শুধু ঈশ্বরই বুঝতে পারবে। হতে পারে আপনার স্বামী স্ত্রীর মধ্যে থাকা আজকে আপনাদের লড়াই, ঝগড়া, অশান্তি, কিন্তু আপনি যখন বেডরুমে প্রার্থনা করেন, আপনার সেই প্রার্থনা শয়তান চুরি করে নেয়। হতে পারে স্বামীর কষ্ট থাকার যন্ত্রণা তার স্ত্রী জানতে পারে, তার স্ত্রী কষ্ট থাকার যন্ত্রণা তার স্বামী জানতে পারে। এখানে পরমেশ্বর পিতা আমাদেরকে বলছে, যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও। এবং তার আগে বলছে দ্বার রুদ্ধ করিয়া, দ্বার রুদ্ধ করিয়া যিনি গোপনে বর্তমান অর্থাৎ আমাদের গোপনে আছে সেই পিতা, তাহার নিকটে যদি প্রার্থনা করার স্টাইল আপনি জেনে যান, পরমেশ্বর আপনাকে উত্তর দেবে। কেননা প্রভু নিজেই বলেছে, মতির সাথে সাথে যা ইচ্ছা করে তোমাকে দেওয়া হইবে। চাইতে বলেছে, অর্থাৎ চাওয়ার স্টাইল কিন্তু গোপনে থাকা চাই। আপনি যা কিছু চান না, আপনার বিজনেসের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সন্তানের মঙ্গল কামনার জন্য, আপনার পরিবারের যা কিছু আপনি প্রভুর কাছে চান, প্রভুর কাছে অসম্ভব নেই কিছু খ্রিস্ট বিশ্বাসী। তাই আপনাদেরকে প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, এই মেসেজ আমি আপনাদেরকে দিচ্ছি পবিত্র শাস্ত্র থেকে। প্রভুর নিকটে যখন আপনি প্রার্থনা করতে বসবেন, মনের অন্তর থেকে আনন্দ করে প্রভুর সাথে কথা বলুন। আপনি নিজের মতন বাবার মতন ভেবে প্রার্থনা করুন। কেননা দাউদ পাপ করেছিল, আর গীত সঙ্গীতে তখন দাউদ লিখে রেখে দিয়েছে যে পিতা তুমি আমার ঈশ্বর, আমি যখন তোমাকে ডাকিব পিতা, তুমি আমার কাছে আসিবে, কেন তুমি আমার পরিত্রাণের শৈল। অর্থাৎ আপনি যখন খ্রিস্ট বিশ্বাসী, আপনি যখন পিতাকে ডাকবেন, নিজের মতন করে ডাকবেন, আপন করে নিন। দাউদ ওখানে বলেছিল, তুমি আমার আপন ঈশ্বর সদাপ্রভু। অর্থাৎ খ্রিস্ট প্রিয় বিশ্বাস।